ওই যে আমার বোনও আসছে, এসে গেছে শাকচুনের, এদিকে আমি অর্ধেক রেডি খুলছি। আসো, ওর জন্য আমি চুলটাও বাঁধতে পারলাম না, আবার আমাকে চুলটা খুলতে হলো। আমাকে তো রেডি হতে বললি সেই কখন, আমি রেডি হয়ে বসে আছি, তুই এখন আসলি? হ্যাঁ, নাইকেলের সঙ্গে নাইকেলের টকরি ফ্রি। রেডি হ, আবার রেডি হয়ে আসছি। এখন আমি ডাব খাবো, রেডি হয়ে গেছি। রেডি আর কি হবো, চুলটাই আছে নিয়েছি, ব্যাস রেডি। আমার বোন এখন রেডি হচ্ছে, ততক্ষণ আমাকে ডাব খেয়ে। अब हम पिएंगे नारियल का पानी, नारियल पानी। बाबा এটা কি শক্ত রে রুমা, ই বাবা আমার মা আমায় দেবে। ই বাবা, এ বোন রুমা, তুই তো ডাব খেতে গিয়ে তো ডাবের এটাকে পুরো বেকা বানিয়ে দিয়েছিস। রুমা দেবে খানি মা, এ কি করেছিস, পুরো বেকা হয়ে গেছে। আমি বাবা গা দিয়ে খুলি। বাবা কি শক্ত রে। এটাই ঠিক আছে। জল বেরোচ্ছে না। আধান তো মেহেন্দি। গ্লাস দে, কি দিয়েছি আমাকে, হাতে গ্লাস দে। আরে না, আগে ঢাল পড়ে যাবে, অনেক গ্লাস ছোট, বড় গ্লাসটা দেখছি না, দেখবো কতটা জল হয়। না ভালোই জল আসছে, অনেকক্ষণ ধরে বেরোচ্ছে, অনেক জল বের করে দিয়েছি। দেখবো জলটা কতটা হয়। বারবার শুধু নারকেলটা আমার পাড়া দিচ্ছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও। গ্লাসটার পুরো এক গ্লাস হয়েছে, দাঁড়াও দেখাই, পুরো এক গ্লাস জল। রেডি হয়ে চলে এসেছি, একেবারে বাইরে বেরিয়ে গেছি, আর মাঝখানে আমার ডাবের জল খেতে খেতে আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছে। ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে, তো সেটাকে আবার ডিলিট করলাম, করে একেবারে বেরিয়ে চলে এসেছি। রাস্তায় এসে আমার তো ইন্ট্রোই দেওয়া হলো না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো, আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো মানে যেটা নিয়ে আর কি বেসিক্যালি ভিডিওটা হচ্ছে, তো বোন আর আমি দুজনে মিলে যাচ্ছি একটু ব্যাংকে, পয়সা পয়সা। তো এই যে একা একা হেঁটেই যাচ্ছে, আর আমি যে একটুখানি মানে কথা বলবো তোমাদের সঙ্গে সেটার কোনো সুযোগ নেই। সাইকেলটা ধর না, এক হাতে সাইকেল এক হাতে ফোন, ভাল লাগছে না ব্যাংক যাই। এই ধর সাইকেলটা। আর মা, আমার টপিক চেঞ্জ হয়ে গেল, দেখ কিছু একটা বলছিলাম, বলতে বলতে তোকে সাইকেল ধর করছি। কোথায় ছিলাম জানি আমি? আমি দুজনে মিলে এখন ব্যাংকে যাচ্ছি। এই এক্সপ্রেশনটা দেওয়ার জন্যই আমি আমার বোনকে বলছি, বল সাইকেলটা দাও। তো চালিয়ে নিয়েছে আমাকে, আর যখনই চালাবে আমাকে সবসময় যেন দৌড় করাবে। আর কথা বলতে বলতেই আমার মেমোরি ফুল হয়ে গেছে।
আমার না, যেটা বলছিলাম তখন আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, তখন আবার ডিলিট করলাম করে আবার স্টার্ট করেছি, জানি না আবার কতক্ষণ চলবে। চলো উঠে গেছি আমরা রোডে। কি বাপরে আবার আমি ক্যামেরা অন করে নিয়েছি এই রোডের ভেতরে। কি মনে করলি না কেন? কত কিছু মনে রাখবো, মাঝ রাস্তায় এসে মনে করছি ঘুমারের কথা। এখন রাস্তায় বেরিয়েছে, গরম লেগেছে, এখন মনে পড়েছে ঘুমারের কথা। ঘরে বসে তো মনে ছিল না, হাওয়া পাচ্ছিল, তখন কি করে মনে থাকবে? এই গরমে কেউ বাইরে বেরোয়? এই যে আমাদের মতন হরেক রকমের পাগল রাস্তায় আছে। এই চলো আমার সাইকেলে চেপে ফোন নিয়ে করবি না। একদিন মনে হয়ে গেছে, শুরু হয়ে গেছে প্যাপু প্যাপু। ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই বাইরে দেখো, সেখানে গিয়ে আমার কোনো সব কিছু কাছাকাছি দিয়ে আমরা পেরিয়ে এসেছি আবার সেই আগুনের গোলার ভেতরে। আগুনের গোলার ভেতর দিয়ে একবার গিয়েছিলাম বরফের ভেতরে, না বরফ না এসিতে, আবার এসি দিয়ে আমরা আগুনের গোলা এসেছি। আবার লাইন দেবে আপডেট করার জন্য। আজকে এই করবো আমরা। রোদে নেই, ঠান্ডায় আছি, আগুনের তাপ বাবা। আমরা দুই বোন কোথাও আসবো আর সেখানে গন্ডগোল হবে না, সেটা কখনো হয়? একবার না দুবার করে আমরা টাকা তুললাম, জমা দিলাম। আমার বোন নিজেই জেনে গেছে, ওর ব্যাংক থেকেও 1500 টাকা তুলে নিয়েছে। কথা হচ্ছে দেখুন, একবার তুললাম, তারপরে আবার সেই দেখছি কম টাকা, 400 কত টাকা জানি, 450 টাকা রাখা আছে। তো 450 টাকা রাখার পর আবার সেই কেআইসি জমা দিতে হবে, তাই জন্য আবার সেই রাখতে গেলাম। আবার আমরা এসির মধ্যে ঢুকলাম, আবার আমরা আগুনের গোদার মধ্যে বেরোলাম। এই করি আজকে। আমি দেখ ওখানে দাঁড়িয়ে আছে, হাওয়া কি সুন্দর ছায়ায় দাঁড়িয়ে আছে। আমাকে এখন রোডের মধ্যে তালা খুলতে হবে, কষ্ট কষ্ট করে এখন তালাটা খুলি। ওরে বাবা, সাইকেলের সিটটা তো পুরো আগুন হয়ে গেছে রে রুমা। বাপরে বাপ, এই সিটে আমি বসবো না, আমার বোনকে দিয়ে চালানো করাবো। আমাকে দিয়ে তালা খুলিয়েছে, এবার ওকে দিয়ে আমি চালানো করাবো। বাবা এখনো আসছে না, এখনো কি ভাবছে? আরেকবার আপডেট করবো, কিন্তু অনেক লাইন। চলা দেখে আসি, যাবি? ওই দোকানটা ছিল না, ওই দোকানে তো সাইকেলটা নেই একটু। ঠিক আছে, আমি চালিয়ে যাই। রোড ভয় খারাপ বুঝবে কেমন? এসেছি, এবার আমাদেরকে একটু পুল বানাতে হবে তো না, এই গরমের মধ্যে নিজেদেরকে একটু পুল রাখতে হবে, তার জন্য এখন আমরা যাবো টক দই। আবার আমার বোন আমাকে ছেড়ে আগে আগে চলে গেছে, ওই যে আবার আমি সেই পেছনে পড়ে গেছি। মিষ্টির দোকানে বাবা সব এটা খেয়ে পকা খাবো। আমার বোন এই না, গরম না, এই গরমে বাবা কচুরি কে খায়?
না তুই খা, না না খা, এইটুখানি গেলে কিছু হয় না। তুই খাও বাবা, আমি খাবো না। কাকু বলছে আমার কাস্টমার ভাগাচ্ছে। সিরিয়াস তুই খা, আমার জন্য টক দই, আমি টক দই খাবো বাবা এই গরমে। খাবো। জানি তুমিও খাবো। গরমে না কিছু লাগবে না। না তুই খা, কেন আমি তো জানিস না খাই। ঠিক আছে খেয়ে নি। আর আমার মনে হয় আমি জানে যে আমি খাবো না, বারবার করেছে খা খা, যদি খেতাম তা। দেখো কি অবস্থা দইয়ের ভেতরে। আমি কি তোকে লোক দেবো? আমাদের পুরো মগরার ভিতরে এই নিমতলার দোকানে সেরা কচুরি আর টক দই এই দোকানেই খাই। আমি খাই না। সকালে খেতে খেতে যাও মগরার নিমতলায় নেমেই চলে আসবে এই দোকানে। বা কাকু প্রমোশন করে দিচ্ছি। নাম করা কচুরি আর টক দই দুটোই ফেমাস। ঠিক আছে চলো আমরা কাকুই খেয়ে নিই। এদি তোকে কি গ্লেজ দিচ্ছে রে? পুরো কালিয়া হয়ে গেছিস। না না গ্লেজ দিচ্ছে সত্যি, পুরো কালিয়া গ্লেজ, হেভি গ্লেজ দিচ্ছে। রোদে আসলে একটু কালিয়া হতে হয়। আর আমি তো এমনিতেই কালিয়া, আমাকে আর কি গ্লেজ দেবে? ওরকম কোনো ইয়ে নেই। গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বল তুই বল। আমি দেখতেই পাচ্ছি না আমাকে দেখতে। আমাদের রোদের মধ্যে রোদ্দুরের যাত্রা শেষ। এবার আমরা শান্তি করবো। এবার আমরা বাড়িতে গিয়ে শান্তি করবো। এমনিতে আর আমাদের ঘরটা পুরো এসি। এবং বাবা তোর এসি শুনে আমার সাইকেলের মাথা খারাপ হয়ে গেছিল। এই যে আবার দেখতে পেয়েছে ফুল, শুরু করেছে ফুল তোলা। কেন ডাল আছে তো আমাদের বাড়িতে, ডাল নিয়ে গেছে তো। এই ডালটা নেয়নি, এইটাই নিয়ে গেছে আমার। কোথায় লাগিয়েছে? কেন ফুলটাও চিনতে পারছিস না? ওই যে লম্বা গাছটা, ওটা তো গোলাপি হয়, এইটা তো রানী কালার। এই ডালগুলো একদম নেব। বাপরে ওই দেখ সত্যি ওই ডালটা ভাঙ। না না ঠিক আছে, আমার বোন এখন আকাম করে করুক। এখানেই আজকের মতন সমাপ্ত আমাদের গরমের ভিডিও। বলতেও পারছি না, আমি তুতলে যাচ্ছি। বাপরে বাপ, টাটা। দেখা হবে আবার একটা কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? আর গরমে আমাদের মতন এরকম একদম দৌড়াদৌড়ি করতে যাবে না। আমরা তো দুই বোন পাগলি, ওর জন্য আমরা এরকম করি। বাই।